এ তো সবে শুরু করলাম 17 নম্বর ওয়ার্ড। আজকে মানুষের জনপ্লাবন এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে একেবারে জনস্রোতে পরিণত হয়েছে। বারাসাতের গ্রাম থেকে শহর সকল জায়গায় ঘুরছেন, নির্বাচন দোরগোড়ায়, কি মনে হচ্ছে মানুষের সাড়া কেমন পাচ্ছে? বারাসাত মোটামুটি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে তার ফলস্বরূপ আমি সেই ফল কেটে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অর্পণ করতে পারলেই আমার শান্তি। প্রথম কাজ 3টে বলেছি আপনাদের। একটা, যানজট। অলরেডি আমি এখনও জয়লাভ করিনি, তার আগেই যানজট কিন্তু অনেকটা মুক্ত হয়েছে এবং রাস্তায় দেখবেন ট্রাফিক পুলিশ, শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, ট্রাফিক পুলিশ এখন এবং ভালো মতো দিনে রাতে দেখা যাচ্ছে এবং তারা যথেষ্ট চেষ্টা করছে এবং সেটা ফলস্বরূপ দেখাও যাচ্ছে। চাপাডালি মোড়, কলোনি মোড়, ডাকবাংলো মোড় এখন যানজট অনেক মুক্ত হয়েছে। 2 বলেছিলাম হসপিটালে রেফার না করার জন্যে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর টাকা খরচা করে হসপিটাল থেকে বারাসাতকে সুপার স্পেশালিটি এবং পরবর্তীকালে মেডিকেল কলেজে রূপান্তরিত করেছেন। সেখান থেকে রেফার হতো শুনেছিলাম, এখন রেফারটা অনেকটা কমে গেছে। সবটা হয়ে গেছে আমি বলবো না, কমে গেছে অনেক। আর তৃতীয়, বারাসাতের নিকাশি ব্যবস্থা, সেটা সুদূর প্রসারী, দীর্ঘমেয়াদী। রাতারাতি ওটা করে ফেলবো এটা বলবো না, একটা মাস্টার প্ল্যান বানিয়ে করতে হবে, কারণ বারাসাতের 35টা ওয়ার্ডেরই নিকাশি ব্যবস্থা নিয়ে একটা খুব সমস্যা আছে। আর সর্বশেষ, আমি নিজে দেখেছি বারাসাতে একটা খুব সুন্দর ঝাঁ চকচকে স্টেডিয়াম তৈরি হয়েছে, কিন্তু খেলা হয় না। সেই ভালো খেলা এখানে আনবো। বাড়িতে ইডি সিবিআই এর হানা, বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো একটা নির্বাচনের আগে কেন আমি জানি না, ইডি সিবিআই একটা স্বশাসিত সংস্থা, তারা কারোর এনকোয়ারিতে যেতেই পারে, কিন্তু হঠাৎ করে কাকতালীয় ব্যাপার নির্বাচনের আগেই কেন? এই কেসগুলো তো অনেক পুরনো কেস। কোনোটা বলা হচ্ছে কয়লা পাচার, কোনোটা বলা হচ্ছে গরু পাচার, কোনোটা বলা হচ্ছে খাদ্য ইয়ে নিয়ে। তো এই কেস তো অনেক আগে হয়েছে। কেউ বেলে আছেন, কেউ জামিনে আছেন, আবার কেউ ওখান থেকে ওর ডাকার পর ডাকা, কোথাও পৌর নিয়োগ দুর্নীতি ডাকার পর ডাকা হচ্ছে। ইলেকশন এলেই তার তৎপরতা বাড়ে, ইলেকশন চলে গেলে শীত ঘুমে চলে যায়। সকলের কাছে বিনীত অনুরোধ।